পাকা তালের এই সিজনে তালের পিঠা হবে না তা কি হয়? তাই আজ আমি নিয়ে আসলাম আপনাদের সামনে একই ব্যাটার দিয়ে তালের পিঠার 3 ধরনের রেসিপি। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো একই ব্যাটার দিয়ে 3 ধরনের তালের পিঠা রেসিপি। এখানে আমি তালের ভাপা পিঠা বানিয়েছি, তালের পোয়া পিঠা বানিয়েছি এবং তালের পাটিসাপটা পিঠা বানিয়েছি। প্রত্যেকটি পিঠা খেতে অসম্ভব মজা হয়েছে। চলুন তাহলে দেখে নিই। পিঠাগুলোর জন্য আমি এখানে একটি বড় সাইজের পাকা তাল নিয়েছি। তালটি একটু নরম টাইপের নিয়েছি যেন তালের শ্বাস থেকে রস বের করতে সুবিধা হয়, সেজন্য তাল থেকে আমি শ্বাসগুলো বের করে নিয়ে এখানে 1 লিটার পরিমাণ পানি দিয়ে আমি চেপে চেপে এরকম তালের শ্বাস থেকে রস বের করে নিব। তালের রস নেওয়ার বিস্তারিত পদ্ধতি আমার চ্যানেলে আরেকটি ভিডিও আছে তালের পিঠার, চাইলে আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। তারপর আমি সমস্ত রস একটি স্ট্রেনারে করে ছেঁকে নিব এবং আঁশগুলো ফেলে দিব। এখন আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 10 কাপ পরিমাণে অর্থাৎ 1.5 কেজি চালের গুঁড়া ইউজ করব। এই রেসিপিতে বাজার থেকে কেনা চালের গুঁড়াও ইউজ করা যায়। এখানে দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা। এগুলো আমি একটু ছেলে দিব। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ পরিমাণে চিনি। 3 কাপ চিনিতে পিঠাটি মিডিয়াম মিষ্টি হয়। যারা চিনি কম বা বেশি খান তারা চিনিটা একটু বেশি বা কম করে নিতে পারেন। একটি হ্যান্ড হুইস্ক দিয়ে আমি ব্যাটারটি খুব ভালোভাবে মিক্স করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। এই ব্যাটার আরো ঘন হয় তাহলে এখানে প্রয়োজন মতো পানি অথবা দুধ দেওয়া যাবে। এখন আমি একটি ফয়েল পেপারের সাহায্যে বোলটা ঢেকে দিব যেন ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে। যাদের হাতের কাছে ফয়েল পেপার নাই তারা এখানে কোনো একটি পলিব্যাগ নিয়ে ঢেকে দিয়ে তার উপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এবং রেখে দিব একটি গরম স্থানে। গরম স্থান বলতে আমি এই ব্যাটারটি সোফার উপর রেখে উপরে কম্বল দিয়ে মুড়িয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা মতো। 5-6 ঘন্টা পরে আসলাম, দেখুন খুব সুন্দরভাবে এবং পারফেক্টভাবে ব্যাটারটি রেডি হয়ে গিয়েছে। উপর থেকে একটু একটু বুদবুদ উঠতেছে, তার মানে ব্যাটারটি এখন পিঠা বানানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। আবারও একটু নেড়ে ছেড়ে দিব। এখন আমি এই ব্যাটার থেকে আলাদা করে 2টি বাটিতে নিয়ে নিব পাটিসাপটা আর পোয়া পিঠার জন্য। এগুলো আমি এক সাইডে রেখে দিব। এরপর এখানে আমি মিক্স করব প্রায় 1 কাপ পরিমাণে গুঁড়া দুধ, 3টি ডিম। ডিমগুলো আমি একটু ফেটিয়ে নিয়ে এখানে মিক্স করে নিব। 1/2 কাপ পরিমাণে রান্নার তেল। এগুলো আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হলে এখানে আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে নারকেল, অর্থাৎ আমি আমার পছন্দ মতো এখানে নারকেল কুচি দিয়ে দিলাম। চাইলে এখানে কোরানো নারকেলও ইউজ করা যাবে। পিঠার মধ্যে নারকেলটা একটু বেশি দিলে পিঠা খেতে খুবই মজা লাগে। এখানে আমি কতগুলো চায়ের কাপ নিয়েছি, এই কাপ দিয়ে আমি পিঠাগুলো বানাবো। একটি টিস্যুতে তেল লাগিয়ে আমি কাপগুলোর মধ্যে একটু করে মাখিয়ে নিলাম। এরপর আমি প্রত্যেকটি কাপের অর্ধেক করে তালের পিঠার ব্যাটারটি নিয়ে নিব। এদিকে আমি এরকম একটি ডেকচিতে বেশ অর্ধেক পরিমাণে পানি দিলাম। এই ডেকচিগুলো দিয়ে আমি এখানে ভাপা ধরনের যতগুলো পিঠা আছে সব পিঠা বানিয়ে থাকি। ডেকচিতে আমি বেশ অর্ধেক পানি দিয়ে উপরে ঢাকনা দিয়ে দিলাম পানিতে বলক আসার জন্য। পানিতে যখন বলক আসবে তখন চুলার জাল কমিয়ে দিয়ে আমি প্রত্যেকটি কাপ ডেকচিতে রেখে দিব এবং উপরে একটি পত্রিকা দিয়ে ঢাকনা দিয়ে দিব। পত্রিকাটা দেওয়ার কারণ হচ্ছে
যেন ঢাকনা থেকে পানি পিঠার মধ্যে না পড়ে। চুলার জাল আমি আবারও ফুল করে দিব এবং অপেক্ষা করব আমি 20-25 মিনিটের মতো। এই ফাঁকে আমি তালের পাটিসাপটাটা বানিয়ে ফেলি। এখানে আধা কাপ পরিমাণে তালের ব্যাটার হবে। এর মধ্যে আমি আধা কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম এবং 1 চা চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে সামান্য পানি দিয়ে আমি মাঝারি ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নিব। চুলায় প্যান দিয়ে প্যানে আমি একটু হালকাভাবে তেল মুছে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তালের ব্যাটার দিয়ে চারপাশে ঘুরিয়ে নিব। চুলার জাল লোতে রেখে জাল করতে থাকবো। যখন পিঠার উপরের দিকে শুকিয়ে আসবে এবং প্যান ছেড়ে আসবে তখন আমি নারকেল কোরানো দিয়ে পিঠাগুলো এভাবে বাস করে নিয়ে প্যান থেকে তুলে নিব। এভাবে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নিব। রেডি হয়ে গেল তালের পাটিসাপটা পিঠা। এদিকে 20-25 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন দেখে নিব তালের ভাপা পিঠার কী অবস্থা। দেখুন খুব চমৎকারভাবে পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। এভাবে যদি উপরে ফেটে ফেটে যায় তাহলে বুঝতে হবে পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তারপরও আমি একটু দেখে নিচ্ছি, একদম ক্লিন এসছে। পিঠাগুলো আমি খুব সাবধানে নামিয়ে নেব এবং ফ্যানের নিচে রেখে একটু ঠান্ডা করে নিয়ে এভাবে কাপ থেকে আমি পিঠাগুলো খুলে নিব। দেখুন খুব সহজে পিঠাগুলো খুলে গিয়েছে। প্রত্যেকটি পিঠা এখন আমি এভাবে কাপ থেকে খুলে নিব। এদিকে আমি একটি কেকের মোল্ডে কমরদেক পরিমাণে তালের ব্যাটার নিয়েছি এবং উপর থেকে কিছুটা বাদাম কুচি আর কিশমিশ দিয়ে আবারও আমি প্যানে বসিয়ে দিলাম। চুলার জাল হাই রেখে আমি আবারও জাল করতে থাকবো 30 থেকে 35 মিনিট পর্যন্ত। এই ফাঁকে তালের পোয়া পিঠাটি আমি বানিয়ে নিব। এখানে আধা কাপ পরিমাণে তালের ব্যাটার হবে। এর মধ্যে আমি আধা কাপ থেকে অর্ধেক ময়দার গুঁড়া দিলাম, একটি ডিম দিলাম, দিয়ে আমি মিশ্রণটা মিশিয়ে নিলাম। স্বাদ মতো নারকেল দিলাম। মিষ্টি বেশি খেতে চাইলে এখানে আরও কিছু চিনি অ্যাড করা যাবে। মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে চুলায় প্যান দিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এভাবে ছোটো চামচে করে অল্প অল্প করে আমি পোয়া পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়ামে থাকবে। উল্টিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে আমি পিঠাগুলো ভেজে তেল থেকে তুলে নিব। রেডি হয়ে গিয়েছে খুবই মজার তালের পোয়া পিঠা। এদিকে আধা ঘন্টার মতো হয়ে গিয়েছে। এই পিঠাটিও চেক করে দেখলাম, এটিও রেডি হয়ে গিয়েছে। সমস্ত পিঠা আমার রেডি হয়েছে। প্রত্যেকটি পিঠা খেতে অসাধারণ মজা হয়েছে। আমি একটি পিঠা এখানে আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো উপর থেকে ফ্লাফি এবং ভিতরে কীরকম সফট হয়েছে। তালের পোয়া পিঠাও দেখুন। প্রত্যেকটি পিঠাই দেখতে খুবই সুন্দর হয়েছে এবং খেতে তার থেকে অনেক বেশি মজা হয়েছে। আপনারাও চাইলে এই মেজারমেন্ট অনুসরণ করে এই পিঠাটি বানিয়ে দেখতে পারেন। কথা দিলাম আপনারা নিরাশ হবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।